কি ব্যাপার, তুমি অসময় শুয়ে আছো, ইফতারি বানাও নাই? রোজায় প্রচন্ড ধরেছে, ঠিক মতো দাঁড়াতেও পারি না, কি করে ইফতারি বানাবো? বুঝতে পারছি, আজকেও আমার বাইরে ইফতারি করতে হবে। তুমিও না অল্পতেই রাগ হয়ে যাও, 5 মিনিট দাঁড়াও, আমিও রেডি হয়ে আসতেছি। এখন যাস কাকার জন্য লুঙ্গি আর পাঞ্জাবি কিনছি, দিতে যাইতাছি। কাকা এডি পয়রা ঈদের মাঠে নামাজ পড়বো। তোমার ওই কাকা তোমার আব্বারে বাস দিয়া সব জমি জমা কাইরা নিচ্ছে। নেগেডি ব্যবসা সগো ব্যাপার, আমগো কি? এই টুম্পা, তোমার বোন রুম্পা আসছে, তারই কি আমার সম্বন্ধে কিছু বলছো? কই না তো, তোমার সম্বন্ধে রুম্পার কাছে তেমন কিছু বলি নাই তো। তাইলে 3-4 দিন হয়েছে সে আসছে, সে আমার সাথে কথা বলে না কেন? শুধু বলছি তোর দুলাভাই শীতে গোসল করে না, চুলকানি হইছে, তুই কাছে যাস না, তোরও হবে। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, আপনি আবার আসছেন? জি স্যার, আসলে হয়েছে কি স্যার, ওই দিন তো সবগুলো ইনফরমেশন নিতে পারি নাই, সেজন্য আজকে আবার আসতে হলো। জি বলেন। স্যার আপনার বাবার নাম যেন কি? জোর জবরদস্তি। না না স্যার, আমি আসলে জোর জবরদস্তি করতেছি না, আমি জিজ্ঞেস করেছি যে আপনার বাবার নামটা কি। আপনি বুঝতেছেন না, আমার বাবার নাম জোর জবরদস্তি। জি স্যার। স্যার আপনার মার নাম যেন কি? অ্যাটম বেগম। অ্যাটম বেগম। আপনার মায়ের নাম? জি। ও আপনাদের বাসায় তো আবার তুফান ঝড় সবকিছুই আছে। জি স্যার, আপনার বয়স যেন কত? 24। আচ্ছা স্যার, আপনার সন্তানের বয়স যেন কত? 2 বছর। সরি স্যার। 2 বছর। স্যার আপনি বিয়ে করেছেন 1 বছর, সেদিন বলেছিলেন। আমার 2 সন্তান, 1 বছর 1 বছর করে 2 বছর। ও আচ্ছা আচ্ছা। খাটাস। আপনি তো ভুল বলছেন, আমি শুধু খাটাস না। ও মা, আমি যে স্কুলে পড়ি, তুমিও কি ওই স্কুলে পড়ছো? হ, আজ থেকে 15 বছর আগে আমি স্কুলে পড়ছি। তোমাকে সময় কি কাশেম স্যার আসিল? হ, দেহস না মানুষটা বুড়া হয়ে গেছে গা, আগে আমি ইংলিশ পড়াইতো। ও এই জন্যই তো কাশেম স্যার আমারে কইলো তোর মতো গাধারে আমি 15 বছর আগেও পড়াইছিলাম। আম্মু, আমরা কি বংশ? কেন তুই জানোস না তোরা কি বংশ? জানি আমরা অজাত বংশ, কিন্তু অজাত মানে কি? এটা দেখছস কি? এটা দেখছস? ওদের জাত বংশ করে জ্বালায় খেলো মারে। চান্দারে শেষ করে দিছে একেবারে। জাত পুষ্টি মিল্লা। ওই ফাইল, তোর বান্ধবী লাবণী আছে না, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, কোনো কিচ্ছু মুখ টুক কিছু আঘাত আছে না। আরে বান্ধবী লেগাল তোর এত মায়া, এবে করে কান্দছাস। বান্ধবীর জন্য মায়া না, আমার জামা কাপড়ের জন্য মায়া গো। আমার এত দামি 30-20টা ছায়া নিয়ে পড়ছিল। আম্মা, মর্দা মানুষ কারে কয়? মর্দা মানুষ হলে সেই মানুষ যার কথায় বাড়ির সবাই উঠবোস করে, একটা দমক দিলি বাড়ির সবাই কাইপা ওঠে, যার ইশারায় পুরা সংসারটা চলে, ওইটারে কয় মর্দা মানুষ। তাইলে আম্মা আমিও আপনার মতন মর্দা মানুষ হইতে চাই। আজকে তোমাকে সাপ সাপ একটা কথা বলতে চাই। আমিও জানতে চাই তুমি কি করতে চাও। হয় মেকআপ সারবা, না হয় ব্রেকআপ। সাইরা যাওয়া রইলে এমনি যাইতিস। আরে মেকআপ তো তোর মায়ও করে। বাবা, কি দোকান থেকে কি মাছ নিয়েছে, একটা কারো চলে না। না মাছকে এই কথা কওয়া যাইব না। আপনি এই কথা কইবেন দেখাই আমি প্রত্যেকটা কাঠি জ্বালায় জ্বালায় দেখা তারপর আনছি। খালি চলে না কে? আসি মা ইফতার পাঠাইলো। আচ্ছা গেদি খারাও, এই যে নাও। ইয়াল্লাহ চাচি, আপনি আমার খালি প্লেট ফেরত দিতেছেন কেন? আজকে তো প্লেট দরকার নাই। মা আমারে কইছে কালকে যখন আপনি আমাকে প্লেটটা ফেরত দিবেন, ভালো ভালো ইফতারি দিয়ে আমাকে প্লেটটা সাজাই দিবেন। সেই আশায় তো আমি আপনার একটু ইফতার দিয়ে গেলাম। আচ্ছা দোস্ত, হ্যাঁ বল। ছোটবেলা তুই আমারে গোসল করার সময় ন্যাংটা দেখছস? হ্যাঁ দেখছি, তো কি হইছে? না কিছু হয় নাই, এখন বদলা নেওয়ার সময় হয়েছে। ই তোর একটা। কি রে দোস্ত, কি হয়েছে তোর? 3টা দাঁত ভেঙে গেছে দোস্ত। ও মাই গড, 3টা দাঁত ভাঙলো কি করে? বউ সকালে শক্ত রুটি খাইতে দিছিল। তুই খাইলি কেন? নিষেধ করতিস। নিষেধই তো করছিলাম। ওই ফাইল, স্কুলে যাবা দা শুয়ে রইছিস কে? স্কুলে গেছিলাম, শুয়ে রয়েছি তোমাকে লাভের জন্যই। লাভ কেমনে? স্যার কইছে তোর বাপ মার টাকা নষ্ট করে তোর মতো স্টুডেন্ট আমি পড়াবো না, বাড়িতে যা শুয়ে থাকা লাভ আছে। জান, একটা গেম খেলবা? হ্যাঁ খেলবো। তুমি যে 3টা প্রশ্ন উত্তর দিতে পারো তাহলে এই 1000 টাকা তোমার। আচ্ছা ঠিক আছে। আমাদের জাতীয় ফল, কাঁঠাল। জাতীয় মাছ, ইলিশ। মানি ব্যাগ থেকে 10,000 টাকা নিয়ে কি করছো? আমার বালিশের নিচে। হ্যাঁ গো। বলো।
তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি শাহজাহান যেরকম তার মমতাজকে ভালোবাসতো ঠিক সেরকম। তাহলে কি আমি মারা যাওয়ার পর তুমিও তাজমহল বানাবা? হ্যাঁ অবশ্যই, আরে আমি তো জমিও কিনে রাখছি। হ্যাঁ সত্যি? হ্যাঁ, এখন শুধু তোমার মরার অপেক্ষায়। আম্মা, এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে দেখতেছি আপনি শশা খান। সমস্যাটা কি আপনার এত শশা খান কে? খালি তোমার বিয়ের পরে থেকে খাইলে তো আমার বিয়ের পরে থেকে আমি শশা খাই। শশা খাইলে চেহারা সুন্দর থাকে, উজ্জ্বল হয়। আরে আম্মা, আমার শ্বশুরে মনে হয় সারা জীবন এই মিথ্যা সান্ত্বনা দিয়ে গেলেন। কয়লা ঝুলে কি আর ময়লা যাবো? মা, আমি পরীক্ষায় ফেল করছি। আরে মা কান্দে না, এবার ফেল করছে সাথে কি হয়েছে, সামনে এবার তো পাস করবি। আম্মা আমি অনাবরীকে ফেল করছি। শোনেন ভাই, সংসারে যতই অভাব আসুক তারপরেও আপনার স্ত্রীর সাথে কখনোই খারাপ ব্যবহার করেন না, কারণ নারীরা অভাব মানিয়ে নিতে পারে কিন্তু স্বামীর অবহেলা আর দুর্ব্যবহার এটা কখনোই মেনে নিতে পারে না। মন থেকে উঠে গেলে যত ভালো সম্পর্কই হোক না কেন আগের মতো আর টান থাকে না। স্বামীর সারা জীবনের কঠোর পরিশ্রম স্ত্রীর একদিনের প্রসবকালীন ব্যথার সমান হবে না, কারণ আপনার স্ত্রী মৃত্যুর যন্ত্রণা উপেক্ষা করে আপনাকে বাবা ডাক শুনিয়েছে। তাই স্ত্রীকে অবহেলা নয়, সব সময় সম্মান করা উচিত। বাইরে স্ত্রীর মূল্য আপনি সেদিনই বুঝতে পারবেন যেদিন আপনার পাশে কেউ থাকবে না, এমনকি আপনার নিজের বাবা মাও আপনার পাশে থাকবে না। আপনার ভাই বোন এরাও একদিন যার যার মতো সংসার সাজিয়ে নিজেদের মতো চলতে থাকবে। এটাই বাস্তব। স্ত্রীকে মূল্য দিতে শিখুন, ভালোবাসতে শিখুন, দেখবেন আপনার সংসারটা সুখের স্বর্গ হয়ে যাবে। এই নারী, তোমার চোখের পানি ফেলে কেন তুমি তাকে ভালোবাসা বোঝাতে যাও? একটা কথা মাথায় রাখবা, যে তোমার চোখের ভাষায় বুঝে না সে তোমার মুখের ভাষা কি করে বুঝবে? ভালোবাসা এমন একটা জিনিস যার প্রতি টান থাকবে সে হাজার মাইল দূরত্ব থাকলেও তার প্রতি অবশ্যই ভালোবাসা রাখার চেষ্টা করবে, তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে। এটাই হচ্ছে ভালোবাসা। জামাইকে যদি শ্বশুর বাড়ির লোকজন কথা শোনায় তাহলে ওই জামাইটা না শ্বশুর বাড়ি যাওয়াই বন্ধ করে দেয়। আর একজন বউকে যখন তার শ্বশুর বাড়ির লোকজন কথা শোনায় সে কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে সবার জন্য রান্না করতে চলে যায়। একটা তিতা বাস্তব কথা কি জানেন? টাকা ছাড়া কোনো বন্ধু হয় না, চেহারা ছাড়াও প্রেম হয় না, আর স্বার্থ ছাড়া কেউ আপনাকে আপন ভাববে না। কথাটা তেতো লাগলেও এটাই বাস্তব। আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি আমার ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। একটা মেয়ে ঠিক তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে, তার কথার গুরুত্ব দেয়, তাকে যত্ন করে আগলে রাখে। পরিবারের বাকি সদস্যরা যেমনই হোক না কেন, স্বামী ঠিক তো দুনিয়া ঠিক। আর স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা লবণ ভাতেও খুশি থাকে। গরিব আর বড় লোকের মধ্যে খুব কমন একটা পার্থক্য কি জানেন? যখন কোনো গরিব মানুষের বাড়িতে বড় লোক আত্মীয় আসে তখন তারা এত বেশি খুশি হয় মনে হয় যে আকাশের চাঁদ আসছে, অনেক বেশি আদর আপ্যায়ন করে। আর যদি কোনো গরিব আত্মীয় বড় লোক আত্মীয়ের বাসায় যায় তখন তারা বিরক্ত হয়। কেউ যদি তোমার মনে দুঃখ দেয় তাহলে কিছু মনে করো না, কারণ একটা কথা মনে রেখো, মানুষ সেই গাছেই বেশি ঢিল ছুঁড়ে যেই গাছের ফল অনেক মিষ্টি। ওহে পুরুষ, তুমি যদি এটা ভাবো যে নারীকে লক্ষ টাকার শাড়ি গহনা দিয়ে তুমি সংসারে আটকে রাখবে তাহলে তুমি ভুল ভাবছো। তুমি হয়তো জানোই না যে নারীরা যেখানে মানসিক শান্তি খুঁজে পায় সেখানে সে 20 টাকার কাচের চুড়িতেও আজীবন থেকে যায়। জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে, কি করবি মা, ধৈর্য ধরে সংসারটা কর, নিশ্চয়ই তোর কপালেও একদিন সুখ হবে। আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে, বাবা ওরে তালাক দিয়ে দে, তোরে ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো। ঠকানোর আগে প্রত্যেকটা মানুষই এই কথাটা বলে, তুমি অনেক ভালো কাউকে ডিজার্ভ করো আর আমি তোমার যোগ্য না। ওরে বাটপার, কাউকে ঠকানোর আগে, কাউকে ভালোবাসার আগে তোমার মনে ছিল না যে তুমি তার যোগ্য না? আর এইগুলারে সবসময় কানের নিচে দুইটা দিয়া বুঝাই দিতে হয় আসলেই সে তোমার যোগ্য ছিল না। এই পৃথিবীতে সব থেকে বড় বেঈমান হচ্ছে নিজের মন, যে নিজের হয়েও অন্য একটা মানুষের জন্য কাঁদে। সত্যি। হ্যালো অরুণ ভাই, বাসায় কেউ নাই, তাড়াতাড়ি চলে আসেন। লাইনে থাকেন ভাবি, আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা। এই শুনছো, আমি একটু বাইরে যাব। চুপচাপ ঘরে বসে থাক, তা নাহলে ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিব। না ভাবি, আসতে পারবো না, আপনার ভাবির 70% চার্জ আছে। 70% এই অবস্থা, আর 100% হলে কি করে? বাপ মা তুইলে গালি দেয় ভাবি। হাত কাইটা আমিও
অর্ধেক করে ফেলামু। কে খাট কারুস কে? তো এত বড় খাট আমি কি করবো? একা একাই তো আমার ঘুমাইতে হয়। দুইজন ঘুমানোর কপাল তো আর আমার হয় না এখনো। তুই কি কোনো বাবা আমাকে বিয়ে সিগন্যাল দিতে চাস? খাট কাইটা আমি আলাদা করে ফেলাইতেছি, তা তুমি আমার সিগন্যাল বুঝো না। এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না, হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মার না খাইলে কাজ করে না। এই যে নেন চাচি বিয়ার কার্ডটা। বিয়ে তো না 7 দিন আগে হয়ে গেছে গা। 7 দিন আগের কার্ড দে, তুমি কিসের কার্ড দিবে রেছো? আরে চাচি বিয়া তো 4 দিন আগেই হইছে। এই কার্ডটা ঘরের মধ্যে বেশি হয়ে পড়েছিল, টাকা দিয়ে বাড়াইছি না, তাই ভাবলাম কাউরে দিয়ে দিতে, আপনারা দিলাম। এই বাইরে কোথায় যাচ্ছ? যে কোনো সময় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। আমি মানিব্যাগে সবসময় তোমার ছবি নিয়ে চলি। আমার ছবি কি করে তোমাকে ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচাবে? যার পকেটে সুনামি করোনা থাকে সে কি ঘূর্ণিঝড়ের ভয় পায় নাকি? কি? আমি সুনামি করো না?